You know, we are learning transformation of sentences, and regarding this is our fourth class where we shall learn how to convert complex sentences into simple ones. But before discussing, we have to be introduced with some grammatical devices by which we can make simple sentences by using participle, by using nominative absolute, by using infinitive, by using adverb or adverb phrase or adverbial phrase, by using a noun or noun phrase or a phrase in apposition, by using a preposition with a noun or gerund. সো এই সমস্ত গ্রামাটিক্যাল ডিভাইসের সম্পর্কে আমাদের কিন্তু ভালো রকম ধারণা থাকতে হবে. Now we are going through discussion where we can see how some complex sentences are being changed into simple ones using the devices mentioned earlier. By using participle. Let's see how to convert complex sentences into simple ones using participle. So what is participle? Participle is a word having the force of both verb and adjective, and it is formed from a verb that usually ends in ing, ed, en, etc. So participle হলো ভার্বের আইএনজি ফর্ম অর ভার্বের থার্ড ফর্ম যা অ্যাডজেক্টিভের মতো কাজ করে. ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়, যার মধ্যে ভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুই জিনিসের অর্থে মিশ্রিত থাকে, এবং ভার্বের শেষে ডি, ইডি, টি, এন, ইএন যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল গঠিত হয়. তো চলো দেখি কিভাবে পার্টিসিপল ইউজ করে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করব. Since I was ill, I could not attend the meeting. আরও একটা বাক্য বলছি, when the criminal saw the police, the criminal ran away. চলো পার্টিসিপল ইউজ করে আমরা এগুলোকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করি. প্রথম বাক্যটি ছিল since I was ill, I could not attend the meeting. এখানে কি করতে হবে? সিন্স অবশ্যই উঠিয়ে দিতে হবে. সিন্স আই উঠিয়ে দিয়ে আমাদের যে ভার্বটি আছে ওয়াজ মেন ভার্ব, এটা একটা বি ভার্ব. সো বি ভার্ব, তো এর সঙ্গে আইএনজি যোগ করতে হবে. ওয়াজের সঙ্গে তো আমরা আইএনজি যোগ করতে পারি না, কারণ ওয়াজ এম ইজ আর ওয়াজ আর তোমরা জানো এগুলো বি ভার্ব. তো বি এর সঙ্গে আইএনজি যোগ করতে পারি. বিং ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং. ভেরি সিম্পল. পরের সেন্টেন্সটা when the criminal saw the police, the criminal ran away. তাহলে এক্ষেত্রে কী হবে? when the criminal উঠে যাবে, seeing the police, the criminal ran away. এক্ষেত্রে একটা বিষয় তোমরা লক্ষ্য করো যে এই কমপ্লেক্স সেন্টেন্স দুটির, এই প্রথম যে কমপ্লেক্স সেন্টেন্সটা দিয়েছিলাম I was ill, I could not attend the meeting, পরেরটা when the criminal saw the police, the criminal ran away. দেখো দুটো কমপ্লেক্স সেন্টেন্সেই যে দুটো করে ক্লজ আছে, প্রত্যেকটি ক্লজেরই সাবজেক্ট কিন্তু একই, আই. প্রথম বাক্যটির সাবজেক্ট ছিল আই, দ্বিতীয় বাক্যটির সাবজেক্ট দ্য ক্রিমিনাল. সো when the subject of two clauses of complex sentence having as, since, when, মানে অ্যাজ, সিন্স, ওয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লজের সাবজেক্ট যখন এক হবে, সেই ক্ষেত্রে আমরা পার্টিসিপল ইউজ করে কী করছি? সিম্পল সেন্টেন্সে কনভার্ট করছি. বাট when the subjects of two clauses of complex sentence are different, সেক্ষেত্রে আমরা কী করব? নমিনেটিভ অ্যাবসলিউট কনস্ট্রাকশন ইউজ করে আমরা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করব. সো হোয়াট ইজ নমিনেটিভ অ্যাবসলিউট? A nominative absolute, also known absolute construction or absolute phrase, is a special phrase that consists of a noun or pronoun followed and modified by some kind of modifier, usually a participle or participle phrase. এবং এই ধরনের অ্যাবসলিউট ফ্রেজের সঙ্গে বাক্যের অন্য মানে উইথ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স there is no grammatical connection.
ব্যাকরণগতভাবে কোনো সম্পর্ক থাকে না বাক্যের অন্য পার্টের সঙ্গে। সো দিস অ্যাবসলিউট ফ্রেজ হ্যাজ নো গ্রামাটিক্যাল কানেকশন উইথ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। Most nominative absolute contain a participle or participle phrase which modifies the noun or pronoun. তো আমরা বলতে পারি যে সাবজেক্টকে মডিফাই করে যে ফ্রেজটা সেটা কি নমিনেটিভ অ্যাবসলিউট ফ্রেজ। তো আমরা বলেছিলাম যে ডিফারেন্ট সাবজেক্ট মানে কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লজে যখন সাবজেক্ট ডিফারেন্ট হবে সেখানে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট কনস্ট্রাকশন ইউজ করে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করব। তো চলো কিছু এক্সাম্পল দেখে নিই। সিন্স দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড উই ডিড নট স্টার্ট দ্য জার্নি। তাহলে এটাকে সিম্পল করতে গেলে কী করবো? সিন্স উঠে যাবে, দ্য ওয়েদার বিং ভেরি ব্যাড, দ্য ওয়েদার থাকলো সাবজেক্ট, ওয়াজ এটা বিভার্ব, বিং ভেরি ব্যাড উই ডিড নট স্টার্ট দ্য জার্নি। আরও একটা সেন্টেন্স দেখে নিই, ওয়েন দ্য শো ওয়াজ ওভার উই কেম ব্যাক হোম। এটা সিম্পল করতে গেলে কী করতে হবে? ওয়েনটা উঠে যাবে অ্যান্ড তারপরে কী হবে? দ্য শো বিং আগেরটার মতোই, বিং ওভার উই কেম ব্যাক হোম। এবার একটা এক্সাম্পল বলছি যেখানে আমরা পারফেক্ট পার্টিসিপেলের অ্যাবসলিউট কনস্ট্রাকশন ইউজ করে সিম্পলে কনভার্ট করব। ওয়েন দ্য সান সেট উই বিগান আওয়ার মার্চ। এটা কীভাবে করবো? দ্য সান হ্যাভিং সেট, অ্যাবসলিউট কনস্ট্রাকশন। হ্যাভিংয়ের পর সবসময় কী হবে? আমাদের ভার্বের থার্ড ফর্ম বসবে, উই বিগ্যান আওয়ার মার্চ। ওকে, এক্ষেত্রে দেখো আমি যেটা আগেই মেনশন করেছি যে দুটো ক্লজের সাবজেক্ট কিন্তু ডিফারেন্ট। প্রথম বাক্যটি কী ছিল? সিন্স দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড উই ডিড নট স্টার্ট দ্য জার্নি। তাহলে ওয়েদার উই দুটো সাবজেক্ট আলাদা। পরেরটাতেও দ্য শো উই দুটো সাবজেক্ট আলাদা। তারপরটাতেও তাই, দ্য সান উই। সো ডিফারেন্ট সাবজেক্টের ক্ষেত্রে আমরা কী করছি? নমিনেটিভ অ্যাবসলিউট কনস্ট্রাকশন ইউজ করে সিম্পল কনভার্ট করছি। এবার কিছু বাক্য দেখো। দ্য বয় হু ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর ইজ অ্যান অরফান। তারপরে বাক্যটি দেখো, দ্য ডক্টর লিভড ইন আ কোয়ার্টার দ্যাট বিলং টু দ্য হসপিটাল। থার্ড ওয়ান, দ্য স্টুডেন্টস হু স্টাডি সিরিয়াসলি ক্যান গেট গুড মার্কস। এখানে একটা বিষয় লক্ষ্য করো যে প্রতিটি কমপ্লেক্স সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউন রয়েছে। সো এই রিলেটিভ প্রোনাউনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে গেলে প্রেজেন্ট ও পাস্ট পার্টিসিপেলের সাহায্যে আমরা করব। প্রথমে বাক্যটি কী ছিল? দ্য বয় হু ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর। তো এটা আমরা কী করব? দ্য বয় হু ইজ উঠে যাবে, দ্য বয় বেগিং ফ্রম ডোর টু ডোর ইজ অ্যান অরফান। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা আগেও এটা বলেছি যে সিম্পল সেন্টেন্স কখনোই যখন যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে আর কমপ্লেক্স সেন্টেন্সে একের বেশি ফাইনাইট ভার্ব থাকে। তো সিম্পলে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলে করতে গেলে আমাদের কিন্তু ওই দুটো ফাইনাইট বা দুটো বা তিনটে যে কটাই ফাইনাইট ভার্ব থাকবে, একটা ফাইনাইট সিম্পলে করতে গেলে একটা ফাইনাইট ভার্ব, বাকি কিন্তু ওগুলো নন ফাইনাইট ভার্বে ট্রান্সফর্ম করতে হবে। সেটা খেয়াল রাখতে হবে। একটাই আমাদের সিম্পল সেন্টেন্স, আমাদের একটাই ফাইনাইট ভার্ব থাকে। সো এখানে দ্য বয় হু ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর ইজ অ্যান অরফান। এখানে দেখো আমরা কী করছি? দ্য বয় বেগিং ফ্রম ডোর টু ডোর ইজ অ্যান অরফান। পরের ব্যাপারটা কী ছিল? দ্য ডক্টর লিভড ইন আ কোয়ার্টার দ্যাট বিলং টু দ্য হসপিটাল। দ্য ডক্টর লিভড ইন আ কোয়ার্টার বিলং টু দ্য হসপিটাল। দ্য স্টুডেন্টস হু স্টাডি সিরিয়াসলি। তাহলে এটা কী হবে? দ্য স্টুডেন্টস হু উঠে যাবে, স্টাডিং সিরিয়াসলি ক্যান গেট গুড মার্কস। ওকে, এরপরে আমরা কিছু এক্সাম্পল দেখব। সেখানে আমরা দেখব যে কীভাবে ইনফিনিটিভ ইউজ করে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করছি। তো হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ এটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। মানে ইট ইজ ফর্ম বাই অ্যাডিং টু এক্সপ্রেসড অর আন্ডারস্টুড। মানে কোনো কোনো সময় টুটা মেনশন থাকে, কোনো কোনো সময় থাকে না, বুঝে নিতে হবে, উচ্চ থাকে। সো ইট ইজ ফর্মড বাই অ্যাডিং টু বিফোর দ্য ভার্ব। ওকে, তোমরা সকলেই জানো এই নিয়ে আমাদের ইনফিনিটিভের ওপর আমাদের ক্লাস করা হয়ে গেছে। ক্লাস 8-এও আমরা এই নিয়ে ক্লাস করেছি। তো কমপ্লেক্স সেন্টেন্সের যদি
দ্যাট, সো দ্যাট, এগুলো থাকে। মানে দ্যাট, সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে সিম্পল সেন্টেন্সে করতে গেলে ইনফিনিটিভ ইউজ করে করব। তো চলো এক্সাম্পলের মাধ্যমে কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হবে তোমাদের। আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান অফার, এটাকে কী করবো দেখো, আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান উঠে যাবে, আই হ্যাভ নো মানি টু অফার, ইনফিনিটিভ ইউজ করে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করলাম। দ্য সিঙ্গার ইজ ট্রাইং হার্ড সো দ্যাট হি ক্যান গেট ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটাও খুব সিম্পল আগেরটার মতোই। দ্য সিঙ্গার ইজ ট্রাইং হার্ড টু গেট ন্যাশনাল অ্যাওয়ার্ড, তাহলে এটা উঠে গেল কোনটা, সো দ্যাট হি ক্যান, এটা উঠে গেল। আর একটা বাক্য দেখি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট কাম, এটা কী হবে, এটা আমরা টু টু ইউজ করে করবো সিম্পল সেন্টেন্স। হি ইজ টু উইক, মানে সোটা উঠে গিয়ে টি ডাবল ও, টু উইক টু কাম, দ্যাট হি ক্যান নট উঠে গিয়ে টি ও টু হবে, টু কাম, হি ইজ টু উইক টু কাম। Let's now see some examples how to convert complex sentences into simple ones using adverb or adverb phrase or adverbial phrase. Okay, তো চলো দেখি। ইট ওয়াজ আনফর্চুনেট দ্যাট হি ফেইল্ড, এটাকে সিম্পল করলে কী হবে, হি ফেইল্ড আনফর্চুনেটলি। দেখো অ্যাডভার্ব ইউজ করে সিম্পলে কনভার্ট করা হলো। দেখো আরও কিছু বাক্য দেখি। When it was midnight, I was awakened by the sound of construction. When it was evening, he returned home. When it is summer, we can eat different kinds of mango. When he was 6, he left the country. তো এখানে এই when ইন্ডিকেটস টাইম, সময়কে নির্দেশ করছে। তো এক্ষেত্রে আমরা কী করব, অ্যাডভার্ব ফ্রেজ ইউজ করে এই ক্লজগুলোকে, সাবঅর্ডিনেট ক্লজগুলোকে আমরা অ্যাডভার্ব ফ্রেজে ভেঙে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করব। প্রথম বাক্যটা কী ছিল, ওয়েন ইট ওয়াজ মিড নাইট, তাহলে এটা আমরা কী করবো, অ্যাট মিড নাইট আই ওয়াজ অ্যাওকেন্ড বাই দ্য সাউন্ড অফ কনস্ট্রাকশন। তারপরে কী ছিল, ওয়েন ইট ওয়াজ ইভিনিং, তাহলে ইন দ্য ইভিনিং হি রিটার্ন হোম। ওয়েন ইট ইজ সামার, ইন সামার উই ক্যান ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাঙ্গো। ওয়েন হি ওয়াজ 6, তাহলে এইটা করতে হবে অ্যাট দ্য এজ অফ 6 হি লেফট দ্য কান্ট্রি। এবার একটা এক্সাম্পল দেখবো যেখানে হোয়েন বোঝাবে সামথিং ইজ গোয়িং অন, কিছু ঘটনা ঘটছে, চলছে। সেক্ষেত্রে কী করব, দেখো ওয়েন ইট ওয়াজ রেনিং উই ওয়ার সিটিং ইন দ্য কফি শপ, তাহলে এটা সিম্পল করতে গেলে কী করতে হবে, অ্যাট দ্য টাইম অফ রেনিং, অ্যাট দ্য টাইম অফ রেনের সময়, রেনিং কারণ বৃষ্টি হচ্ছিল। সো ওয়েন অ্যাট দ্য টাইম অফ রেনিং, হোয়েন উঠে গেল, ওয়েন ইট ওয়াজ উঠে গিয়ে কী হলো, অ্যাট দ্য টাইম অফ রেনিং উই ওয়ার সিটিং ইন দ্য কফি শপ। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ওয়েন ইট ওয়াজ এগুলো কিন্তু উঠে যাচ্ছে। তারপরে আরও কিছু বাক্য দেখব, সেখানে কীভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করে সিম্পল সেন্টেন্সে করা হচ্ছে। দেখো, অ্যাজ ইট রেইনড ইনসেসেন্টলি দ্য ম্যাচ ওয়াজ অ্যাবান্ডেন্ড। কীভাবে করা হচ্ছে, ওয়িং টু ইনসেসেন্ট রেইন দ্য ম্যাচ ওয়াজ অ্যাবান্ডেন্ট। দো হি ওয়াজ এ স্টুডেন্ট হি রেগুলারলি হেল্পড হিজ প্যারেন্টস ইন হাউস হোল্ড কোর্স। দেখো দো কমপ্লেক্স সেন্টেন্স কি আছে, দো আছে, তো এটাকে আমরা উঠিয়ে কী করবো, ইনস্পাইট অফ হিজ বিং স্টুডেন্ট হি রেগুলারলি হেল্পড হিজ প্যারেন্টস ইন হাউস হোল্ড কোর্স। তাহলে আমরা দো উঠিয়ে দিয়ে কী করলাম, ইনস্পাইট অফ, এবং সাবজেক্টের যে হি ছিল ওটা কী করলাম, হিজ করে, ওয়াজ এটা তো মেন ভার্বটা বি ভার্ব, তাই এটা কী করলাম, বিং আইএনজি যোগ করে দিলাম। ইনস্পাইট অফ হিজ বিং স্টুডেন্ট হি রেগুলারলি হেল্পড হিজ প্যারেন্টস ইন হাউস হোল্ড কোর্স। ওকে, এবার কিছু এক্সাম্পল দেখব যেখানে আমরা নাউন ফ্রেজ অর আ ফ্রেজ ইন অ্যাপোজিশন ইউজ করে কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করব। তো দেখো, হি কনফেস দ্যাট হি ওয়াজ গিলটি, থেকে দেখো একটা এই যে দ্যাট হি ওয়াজ গিলটি, এই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা কী করব, এটা নাউন ওয়ার্ডের মধ্যে দিয়ে কিন্তু আমরা এটা বলবো।
হি কনফেসড হিজ গিল্ট, দ্যাট হি ওয়াজ উঠে গেল, হিজ গিল্ট, গিল্টির এটা গিল্ট নাউন তৈরি করা হলো। তারপরে একটা বাক্য বলছি, হি কনফেসড দ্যাট হি হ্যাড মেড মিস্টেক্স, এটা ওই রকমভাবেই হবে, হি কনফেসড হিজ মিস্টেক্স। ওকে, তারপরে দেখো, দ্যাট হি ইজ ইনোসেন্ট ইজ নোন টু অল, দ্যাট হি ইজ ইনোসেন্ট, এখানে বাক্যের এটা একটা সাবজেক্ট, হ্যাঁ, নাউন ক্লজ, এটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানে কি করতে হবে, ইনোসেন্ট ফর্মের, ইনোসেন্ট নাউন, ইনোসেন্টের নাউন ফর্ম নিয়ে আসবে, ইনোসেন্স, হিজ ইনোসেন্স ইজ নোন টু অল। এবার দেখো নাউন ফ্রেজের মাধ্যমে কীভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স তৈরি করবো। আই নো দ্য বয় হু ইজ ইন্টেলিজেন্ট, দেখো আই নো দ্য ইন্টেলিজেন্ট বয়। হি had a servant who was handsome. He had a handsome servant. I know where he was born. I know his birthplace. Okay. আমরা জানি যে নাউন ফ্রেজ তৈরি করা হয় বিভিন্ন রকমভাবে, দুটো নাউন নিয়ে বা নাউন বা নাউনের সঙ্গে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসিয়ে আমরা কিন্তু নাউন ফ্রেজ তৈরি করি। তো এক্ষেত্রে দেখো নাউন ফ্রেজের মাধ্যমে আমরা কী করছি, সিম্পল সেন্টেন্সে কনভার্ট করছি। এইবার আমরা কি দেখব, অ্যাপোজিটিভ ফ্রেজ ইউজ করে সিম্পল সেন্টেন্সে কীভাবে ট্রান্সফর্ম করবো। তো অ্যাপোজিটিভ ফ্রেজ বা ফ্রেজ ইন অ্যাপোজিশন কি? আ ফ্রেজ ইন অ্যাপোজিশন ইজ এ নাউন ফ্রেজ। হ্যাঁ, when we use two noun phrases next to each other in a sentence and they refer to the same thing or person, সেটাকে আমরা, that's called a phrase in apposition. ওকে, মানে অর্থাৎ ফ্রেজ ইন অ্যাপোজিশন অর্থাৎ অ্যাপোজিটিভ ফ্রেজ হচ্ছে সেই বাক্যাংশ বা শব্দ সমষ্টি যেটা নাউন আর প্রোনাউনের পরে বসে তাকে বিশদভাবে ব্যাখ্যা করে। ওকে, যেমন কিছু এক্সাম্পল দিলে তোমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে। আকবর, হু ওয়াজ এম্পারার অফ ইন্ডিয়া, ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস অফ হিজ টাইম। তাহলে এটাকে আমরা কীভাবে অ্যাপোজিটিভ ফ্রেজ ইন অ্যাপোজিশনের সাহায্যে সিম্পল সেন্টেন্সে করবো। দেখো, আকবর, কমা, দ্য এম্পারার অফ ইন্ডিয়া, কমা, was one of the greatest kings of his time. Aristotle, পরের বাক্যটা দেখো, Aristotle, who was a disciple of Plato, was a great philosopher. এটা কি করে করবে, Aristotle, comma, a disciple of Plato was a great philosopher. ওকে, এবার কিছু বাক্য দেখি যেখানে আমরা by using a preposition with a noun or gerund ইউজ করে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করব। দেখো এক্সাম্পলগুলো দেখে নিই। হি কেম হোয়েন ইউ হ্যাড অলরেডি লেফট, তো হি কেম আফটার ইয়োর ডিপারচার, হি কেম আফটার ইয়োর ডিপারচার। তো দেখো এটা কি করা হলো, প্রিপোজিশন উইথ আ নাউন, ওই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে হোয়েন ইউ হ্যাড অলরেডি লেফট, তাহলে কী করা হলো, হি কেম আফটার ইয়োর ডিপারচার। সেকেন্ড বাক্যটা দেখো, দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি হ্যাজ স্টোলেন দ্য পার্স। এটা সিম্পল করতে গেলে কী করতে হবে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট হিজ হ্যাভিং স্টোলেন দ্য পার্স। এটা কী করা হলো, প্রিপোজিশন উইথ আ জিরান্ড। তো এইরকমভাবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করা হলো। তো বিভিন্ন রকমভাবেই আমরা দেখলাম, তো আরও নানা রকম আছে, সেগুলো আমরা প্র্যাকটিসের মধ্যে দিয়ে আরও ক্লিয়ার হবে। ওকে, সেগুলো প্র্যাকটিস করতে করতে আমরা শিখে নেব। ওকে, থ্যাংক ইউ।